হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি কাছের দূরের দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখানে দেখো কিছু রামাইশুরি কালকে বিকালে বাজার থেকে আনাইছি। তো সকাল টাইমে আগুন লাগছে কাটাত আমি। তো কাটিয়ে রান্না করমু আর বাজা করে লাইমু রামাইশুরি বাজা করমু শুকনা শুকনা একদম আরে। তো আজকে মাছ নাই ঘরের মাঝে লাগিয়ে রান্না করি আর না মাছ থাকলে জল দিয়ে রান্না করে দিলাম মানে। আর এখন কো রামাইশুরিটা এত পানি দেওয়ার পরে খাওয়া যায় না, এর লাগে শুকনা শুকনা বানাইমু। মেঘের রামাইশুরি তো এই যাতে একটু হুকা জুকাও থাকতে পারে, তো খুব ভালোভাবে আমি চাইয়া একটা একটা করিয়া খুব ভালো করে চাইয়া আমি কাটাত লাগছি। আর এখন এত দাম সবজির আরে, সবজির খুব বেশি দাম বাড়িছে। তো এটা উরের কেজি হইল গিয়ে 70 টাকা 80 টাকা এইরকম আরে। আর সস্তার দিনও এটা 20 টাকা 25 টাকা বা 30 টাকা এরকম থাকে। তো 20-এর নিচে দিয়ে আয় না আরে, 20-এর উপরে দিয়ে থাকে। আর এখন তো আর হইছে, এখন 70-80 টাকার কমে কেজি কিনতেও পাওয়া যায় না। সব কিছু দাম এখন, উরি ঝিঙ্গা এরপরে যথা যথা মোটামুটি সবজি আছে সবটাও দাম। তো যাই হোক আরো কয়দিন পরে সবজি বাইর হয়ে যাব, তো এর লাগি আর এত দাম থাকতো না ইতা। কিছু সস্তা হইব। আর রামাইশুরি ইতা তো এখন আর বেদিনও মিলে কিনতে পাওয়া যায়, কিন্তু আমরা লাগাইয়া খাইতে পারি না এই দিনও। তো আমরা এই জায়গায় আরই এই দিনে সবজি হয় না, বেশি মেঘের সিজনও কোনো সবজি হয় না। আর মেঘ উঠার পরে আবার হইব, যে কোনো সবজি লাগাই মেঘ উঠার পরে হইব। তো আমার উড়ে কাটা শেষ হয়ে গেছে, কাটিয়া দইয়া আনি রাখছি, এখন ওগুলা বাজা করবো আর আপনারা দেখতে থাকবা। আর ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিবা, লাইকটা দিতে ভুলবা না। তো অনেক বন্ধুরা আছেন লাইক দিতে বলে যান, ভিডিও দেখুন কিন্তু লাইক দিতে এখন বলে যান, তো দয়া করে লাইকটা দিতে কেউ ভুলবা না। আর যে আপু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা। তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাইলিবা। আর সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখতে পারবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমি যে কোনোটা ভাজা করতে শুধু কাঁচামরিচ দিয়ে ভাজা করি, কাঁচামরিচ পেঁয়াজ আর কোনো জাত মশলা দেই না। বাখর হলদি এরপরে মরচের গুঁড়া এটা কিছু দেই না, রসুনও দেই না, শুধু পেঁয়াজ আর কাঁচামরিচ। আজকে সব জাতে মশলা দিছি। তো আজকে গরো কাঁচামরিচ আসলো না, এর লাগিয়ে সব জাতে মশলা দিছি। তো মরিচের গুঁড়া থেকে লইয়া আখারে জিরা পর্যন্ত সবটা দিয়ে দিছি। আর মশলা দিয়ে ভাজা করতে হলে জিরা লাগে, জিরার একটা সেন্ট করে আর উড়ির মাঝে, এর লাগে খাইতে খুব স্বাদ লাগে। তো আজকে আপনারা বাইয়া গেছলা মার্কেটও কিছু সামান আনার দোকানের, আবার সময় 2 কেজি আম আনছেন। আর এখন আমিটা দেখো এত বড় বড় আম, আর বার সাইড দেখা যায় একদম কাঁচা কিন্তু ভিতর সাইড একটু পাকনা থাকে, কোনো বই একটু সাদা মুখা থাকে আর আর আবার সময় কয়টা মরিচও আনছেন দেখো। আমরা এই বাজারও আর এই সব দিন মরিচ পাওয়া যায় না। আর এর লাগিয়া অন্য মার্কেট হইলে সব কিছু পাওয়া যায়। তো মরিচ নাই 4-5 দিন থাকিয়া আমার ঘরে কাঁচা মরিচ নাই আর শুকনা মরিচ দিয়ে ডাইল রান্না করি আর শুকনা মরিচ দিয়ে যে কোনো একটা ভাজা করিয়া, কাঁচা মরিচ নাই ঘর থেকে। তো আজকে 250 গ্রামের মতন হইব মরিচ আনছে না। আমরা বাজারও মরিচ থাকলেও আর দাম যেদিন থাকে এদিন এত দাম থাকে। তো আমরা এখানে সপ্তাহ 2 দিন বাজার হয়, তো বাজার দিন কিছু মিলে যেদিন মেঘ থাকে না এদিন আর সবজি এলাই নাই, তো সবজি বিক্রি করেন যেটা মানুষে তার মাঝে কিছু কাঁচামরিচ মিলে, কিন্তু দাম ফারা থাকে আর দাম বেশি। অন্য মার্কেটে তো দাম নাই, কিছু সস্তা মিলে। তো যাই হোক সব দিন মিলেও না। আর এখানে দেখো আমি একটা আম হাটাত লাগছি, তো আমি এটা হাটাত লাগিয়ে দেখি এটা একটু কাঁচা কাঁচা লাগে আর শক্ত শক্ত লাগে, পুরা লাল হয়েছে না ভিতরটা, আর পুরা মজিছেও না দেখা যায়। তো এটা আম আর কাঁচা না পাকনা বোঝা যায় না না কাটা পর্যন্ত। তো সব আমের পাকনাটাও বার সাইড কাঁচা দেখা যায়, আর পাখনাটারও বার সাইড কাঁচা দেখা যায় একদম আর সবুজ কালার একদম কাঁচা আমের মতন দেখা যায়, কিন্তু ভিতর সাইড আর পাখনা থাকে। তো সবটা সমান থাকে না, এই যে দেখো এটা যেটা কাটছি এটা তো একটু শক্ত শক্ত লাগে, আর সাদাও কিছু পুরা লাল হয়েছে না। তো আমি একটু করে খাইয়া দেখি কেমন মজা। তো খাইয়া দেখলাম একটু ঠেঙ্গা ঠেঙ্গা ভাব পরে হলাম এটা তো আমার শ্বশুর শাশুড়ি খাইতে পারত না, একটু ঠেঙ্গাও আর কিছু একটা শক্ত রয়েছে। পরে আর একটা চাইয়া আমি এখন কাটিমু ওটা, আমি আস্তা চুলা সহ দইয়া পরে আমি চুলাইয়া কাটি। তো আর একটা কিছু নরম চাইয়া আনলাম, 3টা আমে 2 কেজি হয়ে গেছে। তো এটা দেখো পুরা সুন্দর আম দেখা যায়, কিন্তু ভিতর সাইড একটু পচা ধরে নিছে আর নষ্ট হয়ে যায়। তো এটা চুলাইয়া দেখি যাই হোক ওটা কিছু নরম আছে, মিঠাও একটু বেশি আছে, আগরটা থেকে ওটা কিছু মিঠা আছে, আর দেখতেও একটু নরম দেখা যায়, লাল হয়েছে। তো ওটা থেকে কাটিয়ে আমার শ্বশুর শাশুড়ি দিব।
তো ফাহনা আমটা থেকে আমি কিছু আলগাইছি একটা প্লেটও আমার শ্বশুরে আর শাশুড়িরে দেওয়ার লাগিয়া। তো আমার ছেলে আমি একটু করে খাইয়া তাইনে বাড়িয়ে গেছেন গিয়া আর আমারও খাওয়া শেষ। এখন আপনারা বাইরে রয়েছেন, আমার বড় দিকে ছেলে রয়েছেন, তাই জানি স্কুল থেকে আবার ঘরে খাইবা। তো আমি এখন সব জমাইয়া প্লেট দিয়ে ঘুরিয়ে রাখি দিয়ান। তো যাই নাইবা এন খাইবা। আর এখানে দেখো কত বড় একটা মেঘর জড়িয়ে আনছে, সারাটা দিন তাকে মেঘ দেয়। সকাল থেকে মেঘ ফেলাইছে, বিকাল পর্যন্ত, বিকাল 7টা 7:30 পর্যন্ত মেঘ দিছে, রাত পর্যন্ত মেঘ দেয় পাতলা পাতলা আর এখন দেয়, কিন্তু দিনও এত বড় জড়ি দিছে আর জড়ির উপরে জড়ি দিছে, এক জড়ি ঠেকাইতে না ঠেকাইতে আর এক জড়ি আনে এইরকম মেঘ। এই দিনে তো এত মেঘ দেয় না কিন্তু। তো মেঘের দিন তো ঘর থেকে বাইর হওয়া যান না, তো আমরা বউ শাশুড়ি মিলিয়া গল্প করিয়া বারিন্দাত বইয়া। আর মেঘ তো দিতে হয়েছে, এত মেঘ দের আরে সারাটা দিন থাকি আগর বাইর বার সাইড দেখতে পারছি না, শুধু বারিন্দা থাকি দেখে আর উঠান সাইড, কিন্তু বারোগে যাইতে পারি না আরে সব সময় মেঘ দিতে আছে। তখন মেঘটা খাইলেও আটিতে বালা লাগবো উঠানো বারইয়া, উঠানটা তো কিছু জায়গায় প্লাস্টার করার কারণে নাইলে তো ফেক থাকে, আটা যায় না এত ফেক, আর ফলা মারার জানে হয় না। কিন্তু প্লাস্টার করার পরে তো আর এইরকম না, মেঘটা খাইতেও বারোই আটা যাইব। তো মেঘের দিন গরো বইয়ার কোনো কাম বিচারি হইয়ার না, পরে হলাম এই চাউলগুলা জারিয়া পরিষ্কার করি, পাঞ্জাব চাউল তো। আর পাঞ্জাব চাউলও না জারিলে তো হয় না, জারতে লাগে, কিছু তো গুলা থাকে, এরপরে ধান একটা দুইটা পাত্রও থাকতে পারে, এর লাগে দুইটা বস্তার মাঝে কয়টা কয়টা আনা হয়েছে দোকান থাকিয়া। তো দোকানও চাউল তো বিক্রি করা হয়, তো এর থেকে দুইটা বস্তা দিয়ে কয়টা কয়টা আনা হয়েছে, বেশি পুরা বস্তা তো আনা যাইতো না, এর লাগে আমার ছেলে আনছে 2 বস্তা দিয়ে ভাগ করিয়া কয়টা। তো এক বস্তা যেমন অর্ধেক বস্তা আমি জারিয়া তৈমু খাওয়ার লাগিয়া, আর অর্ধেক বস্তা আমি এই যে ব্রাইটও হাসারিয়া রাখি দিয়া। তো ব্রাইটও যেগুলো হাসারিয়া রাখিয়া দেখুন জারিয়ার না, পরে জারি জারি খাইমু, আর আলাদা বস্তার মাঝে যেগুলো আছে ওগুলো জারিয়া রাখি দিমু। তো অর্ধেক বস্তা আমি হাসারি লাইছি, আর অর্ধেক বস্তা রয়েছে ওগুলো জারিমু, জারিয়া ছোট একটা ব্রাইটও রাখমু। তো এই ভিডিওটা 3-4 দিন আগের ভিডিও। তো এখানে দেখো একটা কুকুর আর আমার একটা বিলাই দুজনে কি সুন্দর ঝগড়া শুরু করছে, তো কিছু মাইর হয়ে গেছে। আর 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 ওই তো তার হাল্লা তো কিলা হাফ ধরছে আই যাইতো লড়াই লড়াই হয়েছি তো তাই রয়ে যা বাগিতে বাগিতে তাই হাফ ধরছে কিলা তাই আমার বিলিয়ে কিলা হাফ ধরছে মারতো হুম কর আমার কুত্তা গেছে গোটক দিন আয় এখন
রাগ করে রে, রাগ করে তানে মারতো। তো এই যে কুকুর যেটা দেখতে পাচ্ছ, এটা আসলে আমরার নাই, এটা অন্য এক বাড়ির কুকুর। কিন্তু আমার ছেলে এটা ছোট থাকতে সময় আনছে, আনিয়া 4 দিন রাখছে আর এত আদর করছে, এটার এখানে খাওয়াইছে আর আদর করছে। আর এই আদরটা এই কুকুরে বলতে পারে না এখনো। তো কুকুর কি জিনিস আর মালিক এত বালা চিনে আরি। তো আমার ছেলে ছোট যেটা ওটারে আর খুব চিনে। তো হে ডাক দিলেও আইব দৌড়িয়া আইয়া খানে খাইতো। আর খালি তার বাই চাইব, তারে দেখার পরে কত যে খেলা দেখাইব। আর আমার বিলাইয়ে দেখতে পারে না। তো বিলাইয়ে খালি মারবো আর কুদাম দিব, তাবল মারবো এরকম করে। তো কিছু মাইরও হয়ে গেছে আগে। আমার ছেলে কইলো, মা দেখো ইয়া তোমার বিলাইয়ে কিলে আমার কুকুরে মারে। কিন্তু আমি কুকুর ভালো হই না। আমার ছেলে এত ভালোবাসে কুকুর ডেয়ারি, হে কুকুর পালতো। আর এই কুকুর এটা আমি বাড়ি থেকে খেদাইছি আর কি। আমি কুকুর ভালো হই না, আমি খেদানির কারণে কুকুরটা গেছে গিয়া অন্য বাড়ি থাকে। কিন্তু হে খুব আদর করে আমার ছেলে, ডাকিয়ে আনবো, আনিয়া খানিয়া খাবাইব, বিস্কুট খাবাইব, ভাত খাবাইব। তো খাবাইয়া আবার খেদাইয়া দিব আর সবারই যাই গিয়া। আর আমার দেখলে তো দৌড় মারে, আমার দেখলে আর সামনে উবাইও না। কি তো হয়েছে, মায়ের করতাই না? একবার মায়ের হয়ে গেছে না, আমি দেখলাম না, একবার হয়ে গেছে মায়ের। যার গে গরো যার গে গরো যার উঠি যার গে যাও গরো যাও গে, মায়ের খবর খান না, যাও কি করো বারিন্দার এক মুড়ো তুমি আর এক মুড়ো কুকুর, এখন মুড়ো এখন বসে মায়ের কথা কিন্তু তুমি হুম ইহলে আহরে হতো লাগে আল্লাহ দাঁত পাইল আল্লাহ যাইতে লাগি বেটা করো। ওই তো অবস্থা দেখো, ওকে ডাকে রাখি না করে সবাই যারা আবার আই আমার দাল লইস না, পিটিম আমার দাল লইস না। তো এখানে দেখো 3-4টা সফরি পাইছি আজকে। তো 3টা পাইছি ফাঁক না আজকে, একটা গাছও আমার আর ছোট গাছ একটা। তো আগতিলা সবরি পাকি যায় আর বড় গাছ এটাতে এখনো ফাঁকেন না, খাঁচা খাঁচা রয়েছে সবরি। তো ছোট গাছ ওটা 3-4টা সবরি ফাঁকনা দেখছি, কিন্তু ফাঁকনা সবরি আমি খাই না। আর এটা তো বাদুরে খাইলায়, কোনো কোনো ফাঁকিয়ে খাইলায়, এই যে বুলবুলি ফাঁকিয়ে। আর এই যে একটা, এটা একটু কাঁচা আরে আমার হাতে যেটা লইছি ছোট, এটা একটু কাঁচা, এটা আমি খাইমু। আর পাখনা ওগুন কাটিয়া আমার শ্বশুরকে শাশুড়িরে দিমু, তাই কিন্তু নরম ছাড়া খাইতে পারতা নাই। আর আমার শ্বশুরের তো দাঁত নাই, এর লাগে নরম সবজি চাই না রে খাইতা। কিন্তু নরম তো পাওয়া যায় না। তো আজকে জানতানো কিসমতে 3টা সবজি পাইছি আমি নরম ছাড়া গাছে। গাছটা হয়তো বড় নাই, ছোটো মোটো গাছ আরে। আর এইরকম সাদা হওয়ার পরে, সাদা হওয়ার পরে ফাঁকিয়ে আরে ফাঁকিয়ে খাইলায় বাবা ধরে খাইলায়, এরকম সাদা দেখাও যায় না। তো আজকে জানতানো কিসমতে আসলে খাই লিছি এগুলা। ওগুলা এখন কাটিয়ে আমি দই আনছি, আনিয়া কাটিয়া দেবনিয়া আস্তা দিলে আর খাইতে পারতেন না, এর লাগে ছোটো করে কাটিয়ে দিয়া। আর বড় গাছও এখনো সবরি পুরাপুরি পাকেন না, একটা দুইটা টানিয়ে আইছে আর কিন্তু পাকেন না, আর কয়েকদিন পরে গেলে পাকি যাইব। তো এটা বড় বড় সবরি, আর এটা হইল ছোট ছোট সবরি, ছোট গাছও ছোট, সবরিও ছোট। আর এটার ভিতরটা একদম সাদা। আর বড় যেটা গাছ আছে এটার ভিতরটা লাল থাকে, সবরির ভিতর লাল থাকে। তো ওগুলো নিয়ে দিব থান ঠান্ডে, আমার শ্বশুরের শাশুড়িরে দিব ওগুলা। আর আমি কাছে একটা রাখছি, ওটা খাইমু। তো এখন বিকাল টাইমে আমার হাঁসের লাগে খানি দিয়ে বাড়াইয়ার বাদ দিয়া গুলা দিয়া টান খানি দিমু। আর এখন হাঁস 2টা চালানির কারণে কিছু একটা কম লাগে খানি। হাঁস তো এখন 4টা হয়ে গেছেন, আর একটা তো আমরা জব করে নিলাম আর একটা বিক্রি করে দিছি, এটাও জব হয়ে গেছে আর কি। তো আমার বাড়ির পাশে ওজনে কিনিয়া নিছে, নিয়েও জব করে দিছেন একদিনে, আর 2টা জব হয়ে গেছে। আর তো রয়েছে আর 4টা হাঁস আমার। তো 3টা আমি রাখি দিমু ডিম দেওয়ার লাগিয়া, আর একটা আওয়াজ এটা, এটা হয় বিক্রি করমু, নাইলে জব করে খাই লিমু, যেটা করি একটা করমু। এখন আপাতত তাহক আরো বড় হোক। তো এখন তাদানটা খানি দিলাইছি। আর খাওয়ার পরে তো গড় যাইতে গিয়া, এখন সন্ধ্যার আগে আরে খানি দিলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাইবা। আর আজকের লাগে এই পর্যন্ত, অত সময় লগে থাকি আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফিজ।